বন্ধুরা আমরা কিন্তু এতদিন ভিডিওতে অনেক নায়কদের অনেক ধরনের ডায়লগ দেখেছি। আজকের ডায়লগটা কিন্তু একটু হেঁটে অন্যরকম হবে, কিন্তু হাটকা হাটকা ডায়লগ কিন্তু আজকে আমরা শুনতে চলেছি। একদম, মানে নায়করা তো নায়কই, তার উপর ডায়লগ যখন ডেলিভারি করে সেটা তো আরো বেশি চমৎকার হয় কিন্তু। তো তেমনই কিন্তু আজকের ভিডিওটা, চলো সর্বপ্রথমে তোমাদেরকে টাইটেলটা আমরা অবশ্যই গাইস। তো বলছে নাটকের জনপ্রিয় অ্যাক্টরদের অ্যাটিটিউড ডায়লগ, শুধু ডায়লগ না, শুধু ডায়লগ না, অ্যাটিটিউড ডায়লগ কিন্তু আজকে আমরা শুনতে চলেছি। জাস্ট অমাইক হতে চলেছে গাইস আজকের ভিডিওটা কিন্তু একদম। আর নাটকের যে নায়করা আছে তারা কিন্তু আমার তো অনেককে পছন্দ অবশ্যই। আর তোমাদের ফেভারিট এর ভিতরে নাটকের নায়ককে তোমরা অবশ্যই গাইস কমেন্টে কিন্তু জানিয়ে দিও, মানে কার নাটক তোমরা সবার থেকে বেশি দেখো আর পছন্দ হয়। আমরাও যাদের নাটক সবার থেকে বেশি দেখি আমরা অবশ্যই গাইস তোমাদেরকে ভিডিও লাস্টে বলবো। তো আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা কথা চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। বুঝলে ভাই আজিজ, আমার ননদ যে ঘরে যাবে সে ঘরে জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাবে। What do you mean ভাই তোমার মতো ছেলে? কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া ফেলা ব্যাটা। এখনকার পোলা আমগো মতো কলজা নাই, বুঝছো? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতাদের সেরা কিছু অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলি সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি নির্দুনে তোলপাড় সৃষ্টি করে দিয়েছিল। রাস্তার পাশের চা দোকানে চা খাইতেছিলাম, পুলিশ হয়ে কয় আপনি অ্যারেস্ট। আমি জিজ্ঞালাম কিল্লেগা, ওরা কয় আমরাও কইতে পারবো না, উপরের নির্দেশ 54, তারপরে চালান। সুতরাং গাইস, আপনি আপনার পছন্দের অভিনেতাদের এমন সব ইন্টারেস্টিং ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক আছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। সো গাইস, লিস্টের শুরুতে আপনারা দেখবেন নির্জন না হলে টিকটক কাঁপানো অ্যাটিটিউড ডায়লগগুলি। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমারই মিলিয়নের টেল। দারুণ লাগে আমার। সমস্যা কি তোর? কান্দাস কেন? তুই ছেলে মানুষ না? তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। হ্যাঁ, নির্জন না হলে এই ডায়লগগুলো ছাড়াও তারা আরো অসংখ্য ডায়লগ রয়েছে যেগুলো ছিল এক একটি জোস এন্ড মারাত্মক। ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। যাই হোক, তারপর রয়েছে নিলয় আলমগীরের রিসেন্ট টাইম ভাইরাল হওয়া ডায়লগগুলি। আরে আমি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি। আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো, তোমাদের তো বোন, আব্বা, আম্মা, বউ মনে হইব না, মনে হইব খাদিম খাদ্দামা। খাদিম খাদ্দামা এর মানে কি ভাইজান? আরে কাজের লোক কাজ টাজ করে, বুঝবি না। ইতিমধ্যে আলমগীর ভাইয়ের এই ডায়লগগুলো টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। বুঝলে ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং, যে ঘরে যাবে সে ঘরে একদম জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাবে। সো এরপর আপনারা দেখবেন নাটকের কিং মোশাররফ করিমের ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগগুলি। আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনোস না আমারে। সোশ্যাল মিডিয়া ইউজ করেন অথচ মোশাররফ করিমের এই ডায়লগগুলো শুনেন নাই এমন মানুষ বাংলা মাটিতে আছে আমার মনে হয় না। আপনি আমার দেহ পাইতে পারেন কিন্তু আমার মন আপনি কোনোদিন পাইবেন না। কেউই পায় না, সবাই খালি চেষ্টা করে। আমি বুদ্ধিমান, আমি চেষ্টার ধারে কাছেই যাবো না, মনের দরকার নেই আমার।
ও মনের দরকার নেই গাইস। এনিওয়ে গাইস, তারপর রয়েছে আরশ খানের রাতারাতি ভাইরাল হওয়া ডায়লগগুলি। আরশ খান তুই বোকা ও বোঝে নাই ওই কাল লগি কি করতেছে ভুলে গেছে গা বুঝছো যদি কম্পিউটারে থাকে না আমি চ্যাট জিপিটি ওরে এআই এর মাইর দেবো আমি এআই এর মাইর আচ্ছা তুই বলে ভুলে গেছিস যে চ্যাট জিপিটি কম্পিউটারেই চলে। আরে বেটা ওই 90s এর মডেল আমি 2069 ওরে তো আমি 420 মারুম না ওরে আমি 49ও মারুম না ওরে মারুম আমি 69 স্টাইলে বুঝছস না একদম মনে কর পাগল হয়ে যাবো গা পাগলের রাস্তায় নাই মা কানবো চিল্লে এবার সবারই জিগাবো আমি পাগল হয়েছি কিনলে। সত্যি আরশ খানের এই ডায়লগগুলো ছিল উপভোগ করার মতো, যেটা প্রপারলি আমার কাছে বেশ ভালোই লাগছে। ভাই কথাটা সিম্পল, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে ওই মেয়েটা না তখন ছেলে লাইফের অক্সিজেন হয়ে যায়, আর অক্সিজেন ছাড়া কেউ বাঁচে? এনিওয়ে গাইস, এরপর আমরা দেখবো মুশফিকার ফারহানের কলিজা কাঁপানো ডায়লগগুলি। বস্তির মাস্তান থেকে এই শহরের মাফিয়া বানাইছে। আর যে মাফিয়া বানায় শেখে সিক্রেট মাফিয়া। সিক্রেট মাফিয়া। তা কয়টা প্রেম করেন আপনি? এই অ্যাটিটিউডগুলো দারুণ। একটাও না, সিঙ্গেল। অটাপাল গাইস, এরপর আপনারা দেখবেন বোরহান কাকার রাতারাতি পুরো বাংলাদেশ কাঁপানো অস্থির কিছু ডায়লগ। কাকা এটা আপনি কি কইলেন? আমি মানুষের চাকরি করো, মানুষের সার ডাকো, মানুষে উল্টা আমারে সার ডাকো। যদিও সিজন 5-এ আমরা বোরহান ক্যারেক্টারকে এখনো দেখিনি, তবে আশা করা যায় খুব অল্প সময়ের ভিতরে তিনি ব্যাচেলর পয়েন্টে আবার কামব্যাক করবেন। আপনি এই এলাকার এত বড় একটা হেডো, আপনার লোকে যদি এক কাপ চা না খায় তাহলে কি হইব? শুনেন, তাহলে কি কালিকের হয় কোনো হেডো টেডো, বাট আপনার আমার খুব ভালো লাগছে। চলে যাই হোক, এরপর আপনারা দেখবেন অলরাউন্ডার পাশার রক্ত গরম করা অ্যাটিটিউড কিছু ডায়লগ। ঠিক আছে, আমরা কেউ শুনেন না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আমরা কাজ দেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। পাশা ভাইকে নিয়ে তো আর নতুন করে বলার কিছুই নেই, বিকজ তার প্রত্যেকটা কথার মধ্যে অন্যরকম একটা অ্যাটিটিউড ভাব রয়েছে। আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া বলাবেন। এখনকার পোলা পাঞ্জা ফার্মের মুরগি আমগো মতো কলজা অগোনায়, বুঝছো? লিস্টে সব শেষে রয়েছে জিয়াউল হক পলাশের কিছু চাপাবাজি ডায়লগ। আর কাছে তবে টাকা পয়সা কোনো ব্যাপারই না ভাইয়া। ছোটবেলা দেখতাম আর আম্মা খাটের উপর দিই 10-12 লাখ 20 লাখ টাকা এলো ছড়া ছিটা দেখতো। আমি তো ছোট মানুষ, আমি তো কোনো বুঝতাম না, কিন্তু টিয়া আমি তো বিছনার মধ্যে মুতে দিতাম, আমার চোখের সামনে টিয়া ভাসে যেত। এক্সকিউজ মি, তোমার আব্বু আমাকে যে টাকাটা দেয় তার চেয়ে বেশি টাকা আমি তোমার পিছনে খরচ করি, বুঝছো? চাপাবাজিতে কাবিলা ভাই সব সময় সেরা, কেননা এটার জন্য তিনি হংকং থেকে পিএইচডি করেছেন, যা আপনারা তার ডায়লগগুলো শুনলেই বুঝতে পারবেন। আই কাকা সাচ্চা মুসলমান, আর সামনে যদি আমরা মদ খান আর কিচ্ছু হইতো না। আই যেমনি নিজেরা কন্ট্রোল করি হেমনি কন্ট্রোল করুন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। आपके सामने एक बड़ा सा रेड बटन है, সাবস্ক্রাইব করে দিও সবাই গাইস। ভিডিওর ডায়লগ গুলো কিন্তু গাইস, অ্যাটিটিউড ডায়লগ গুলো কিন্তু গাইস সেই ছিল। লাস্টের চাপাবাজি ডায়লগ গুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও অবশ্যই। একদম। আর কার নাটক তোমাদের দেখতে বেশি ভালো লাগে সেটা অবশ্যই আমাদেরকে কার জানিও। নাটক আমার গাইস বলতে গেলে নিলয় নাটকটা গাইস জাস্ট অমাইক লাগে কিন্তু আমার কাছে। একদম একদম, মানে এদের যে কজন ছিল আমি মোটামুটি সবার ভিডিও কিন্তু প্রতিনিয়তই দেখি। হ্যাঁ, আমার নিলয়ের ভিডিওটা একটু বেশি ভালো লাগে, তার জন্য ওর ভিডিওটা আমি একটু বেশিই দেখি। সবচেয়ে আমার তো ভালো লেগেছে ওই কথাটা যে 10 টাকার বাল্ব না 100 টাকার বাল্ব দিয়ে 100 টাকা বাল্ব দিয়ে ঘরগুলো চমকায় গাইছে। ওটা কিন্তু ডায়লগ কিন্তু সেরা ডায়লগ ছিল। আর তোমাদের কার ভিডিও সবার থেকে বেশি ভালো লাগে, তোমরা কার ভিডিও বেশি পরিমাণে দেখো মানে এই নাটকগুলো, তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও। একদম। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আমাদের চ্যানেলটাকে করে দিও। অবশ্যই। আর নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই গাইস কমেন্টে জানিও, আমরা সেই ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। তো চলো গাইস আজকের মতন এখানেই, টাটা।